৳৫ কলমও কিন্তু ৫ কোটি টাকার চেক লেখার কাজে লাগে। এটা কিন্তু 100% সত্য কথা। এটাও বলে থাকে ভাঙ্গা কুলোও অনেক সময় ছাই ফেলতে কাজে লাগে। এজন্যই বলি কোনো মানুষকে ছোট করে দেখা ঠিক না এবং হিংসা করে মানুষকে অপমানও করা উচিত না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আজকের ব্লগটা আমি বিকাল থেকে শুরু করেছি। আশা করি পুরো ভিডিওর পাশে থাকবেন। আর ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নাস্তায় বাচ্চাদের একটু পোলাও চাল, গাজর আর দুধ দিয়ে একটু পায়েস রান্না করে দিয়েছি। আর বাচ্চাদের টুকিটাকি একটু একটু নাস্তা তো করে দিতেই হয়। তাছাড়া বাচ্চাদের হুজুর, তারপরে ম্যাডাম বাসায় যে পড়াতে আসেন তাদের জন্য নাস্তার ব্যবস্থা করতে হয়। আর বাচ্চাদের জন্য তার পছন্দের খাবারটাও বানিয়ে নিতে হয়। বাজার থেকে কিছু ইলিশ মাছ নিয়ে আসছিল, ছোট ছোট ইলিশ। এগুলো একটু বের করে আমি সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখে দেব। এগুলো আজকে আর রান্না করব না। আর এই ছোট ইলিশগুলো চেনা বড়ই কষ্টের। কিছু ইলিশ আছে চাঁদপুরের, কিছু কিছু আছে বরিশালের, কিছু পদ্মার। আসলে মাছ যদি একটু চিনে কেনা যায় তাহলে মাছগুলো দারুণ হয়, খেতে অনেক মজার হয়। বড় মাছ থেকে ছোট ইলিশগুলোই বেশি মজার হয়। রাতে রান্নার জন্য মুরগির মাংস বের করে নিয়েছি। ছোট পুঁটি মাছ ছিল, এটা পালং শাক দিয়ে আমি রান্না করব। আর পালং শাকগুলো সুন্দর করে ধুয়ে আমি কেটে নিয়েছি। তারপর আলু দিয়ে একটু মুরগির মাংস রান্না করে দিব আলবির জন্য। আলবি তো একদমই খেতে চায় না অন্যান্য তরকারি, আর ঝোলও খেতে পারে না একটু ঝাল দিলে। তো আজকে একবার সামান্য ঝাল দিয়ে সাদা সাদা করে আমি ওর জন্য মুরগির মাংস একবারে আলু মুরগির মাংস দিয়ে হাতে মেখে আমি রান্না করে নিব। তো আলুগুলো আমি একটু ছুলে নিচ্ছি। আর নতুন আলুগুলো ছিলতে খুবই ভালো লাগে, খুব ইজিলি আর কি খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। আর বিশেষ করে আমার কাছে মনে হয় চাকু দিয়েই একটু সুন্দর খোসা ছাড়ানো যায়। আর আলবি তো একটু আলু খেতে বেশি পছন্দ করে, তা ওর জন্য একটু বেশি করে আলু দিয়েই সবসময় আমি রান্না করি। তো অনেকে দেখে হয়তো মনে কিছু করবেন না যে তরকারির মধ্যে মাংস থেকে আলুই বেশি দিয়ে থাকি। আর মাংস রান্না করলে ওই এক বেলা থেকে ২-৩ বেলা ও এই আলু দিয়েই ও খেতে একটু বেশি পছন্দ করে। আলুগুলো কেটে একটু ভিজিয়ে রাখলাম যাতে কালো না হয়ে যায়। রান্নাতে আমি চলে আসলাম, সরিষার তেল কড়াই দিয়ে দিলাম। তারপর এই কড়াইয়ে আমি পুঁটি মাছ দিয়ে পালং শাক রান্না করে নিব। বড় মাছ থেকে ছোট মাছ আমার দারুণ খেতে খুবই মজা লাগে। আমার কাছে মনে হয় কি অন্যান্য দামি দামি খাবার থেকেও শাক, তারপর ছোট মাছ একটু আমি বেশি পছন্দ করি। তো এখানে একটু জিরে বাটা, সামান্য রসুন বাটা, মরিচ পরে দিয়ে দেব। একটু মাছগুলো সুন্দর করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে আমি তুলে রাখবো। টাইটেলে আমি বলেছিলাম কখনো কোনো মানুষকে ছোট করা উচিত না। ৳৫ কলমও কিন্তু ৫ কোটি টাকার চেক লেখার কাজে লাগে। কখনো কোনো মানুষকে ছোট ভাববেন না। কারণ একটা কথা সবসময় আমাদের মনে রাখতে হবে, ভাঙ্গা কুলো অনেক সময় ছাই ফেলতে কাজে লাগে। আমরা অনেক জিনিস ফেলে দেই, অপ্রয়োজন শেষে ফেলে দেই। কিন্তু আসলে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসও ভালো কাজে অনেক সময় লেগে যায়। মানুষ এর হঠাৎ করে একটু টাকা পয়সা হলে এত অহংকার, এত হিংসা বিদ্বেষ বেড়ে যায়, মনে হয় কি মাটিতে আর পা রাখতে চায় না। আর মানুষে বলতে কিছু মানুষ আছে একটু টাকা পয়সা হলে মানুষে একদমই মানুষ মনে করে না। পোশাক আশাক দেখেও হিংসা করে, কেমন পোশাক পরেছে, অথচ সেও যে একদিন এমন লেভেলের ছিল সেটা সে ভুলেও গেছে। হঠাৎ করে একটু টাকা পয়সা হয়েছে তাতেই মানে মুখ একবারে ভেঙচি মেরে কেমন দেখা যাচ্ছে, কি কাপড় পরছে, এগুলো কি মানুষে পরে? এগুলো তো মানুষের সমাজে পরাও ঠিক না, পরে বেরোনোও যায় না, কিভাবে মানুষে এগুলো পরে? হঠাৎ একটু টাকা পয়সা বেশি হয়ে গেলে একটু ভালো খাবার দাবার যখন খায় তখনও অন্যদের হিংসা করে, কি রান্না করে কি খায়, এগুলো কি মানুষে খায়? তো যাই হোক, কিছু পারিপার্শ্বিক কিছু বিষয় আছে যে চোখে পড়ে এবং মানুষের একটু বেশি টাকা পয়সা হলে এমন ভাব নিয়ে চলে যে মনে হয় যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। মানুষের ভাগ্যের চাকা ঘুরতে কিন্তু একদমই সময় লাগে না, গাড়ির চাকা একবার উপরে একবার নিচে। তো ঘুরে ফিরে মানুষের অভাব অনটন জীবনে এসে থাকে, পরিবারের সুখ দুঃখ থাকে, আবার ঠিকই একসময় মানুষের পরিস্থিতি ভালো হয়ে যায়। তো আজকে আমি কোটিপতি হয়ে গেছি, আর একটা সময় আমি ৳2 মালিক ছিলাম। তো সেই দিনটা আমি হঠাৎ করে ভুলে যাই, আবার হঠাৎ করে আমি বড় লোকের মতো আচার আচরণ শুরু করি। তো এটা তো আসলে আল্লাহ সহ্য করেন না, এবং এটা কোনো মুসলমানের ইসলামেও নেই যে হিংসা বিদ্বেষ মানুষকে করে ছোট করে কথা বলা, মানুষকে
টাকা পয়সা নিয়ে হিংসা করা, কার কি হলো, কে কেমন চললো। তো যাই হোক, বাস্তবিক কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এজন্যই বললাম যে ৫ টাকার কলম, এটাকে এত ছোট চোখে দেখা যাবে না। ৫ টাকার কলম কিন্তু ৫ কোটি কেন, কোটি কোটি টাকার চেক লেখার কাজে লাগে। এটাই ভিডিওতে শেয়ার করেছি। যাদেরকে হিংসা করছি, কাল হয়তো সে কোটি টাকার মালিকও হয়ে যেতে পারে। ভাগ্যের চাকা কখন কার ঘুরে যাবে কেউ জানে না। তাই হিংসা করা বন্ধ করি আমরা সবাই। আর হিংসা তো একদমই মনের মধ্যে আনাও উচিত না যে একসময় পান্তা ভাত খেয়েছি, আজ বিরিয়ানি খাচ্ছি। তো প্রকৃত মানুষ হলে পান্তা ভাতের কথাটা মনে রাখতে হবে। আর যদি পান্তা ভাতের কথাটা ভুলে যায়, আমি আজ বিরিয়ানি লাভার হয়ে গেছি, তাহলে তো বেশি বড়লোকি হয়ে গেল। তো এই বড়লোকি দেখাইলে বেশি দিন টিকা যায় না, কারণ অহংকার অধপতনের মূল। বলতে বলতে আমি মাংসটাও রান্না করে নিয়েছি। তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।